আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। হে মুহাম্মদ, মাথা তুলুন, আপনি প্রার্থনা করুন, প্রার্থিত বস্তু দেওয়া হবে, আপনার সুপারিশ গ্রহণযোগ্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা খোলার আবেদন করবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, জান্নাতের উদ্বোধন করবেন তো আপনিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তো প্রস্তুত। তখন জান্নাতি এক বাহন হেলিকপ্টারের মতো এসে ল্যান্ড করবে। সে বাহনে রসুল চড়বেন, তবে বাহনের যে লাগাম তা পড়ে যাবে। সবাই তখন লাগাম ধারণকারী কে হয় তা দেখার জন্য অপেক্ষায় থাকবে। ধারণকারী তো আবু বকর, ওমর, আলী, উসমান কিংবা রাসূলের নাতি হাসান হোসেইনও হতে পারে। এছাড়াও হওয়ার সম্ভাবনা আছে জাফর, হামজা বা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর। সবাই স্ব-উৎসাহে অপেক্ষমান রবে। ঠিক তখনই আল্লাহ তাআলা বলবেন, বেলালকে ডেকে আনো। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে লাগাম ধরে বাহন চালিয়ে নেবেন। জান্নাতের দরজায় গিয়ে রাসূল আওয়াজ দেবেন। প্রহরী জিজ্ঞাসা করবে, কে আপনি? নবীজি বলবেন, আমি মুহাম্মদ। তারা তখন বলবে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আপনার আগে আর কারো জন্য এই দরজা না খুলি। রাসূল সে সময় বলবেন, আমার উম্মতের গরিব লোকেরা আমার সাথে আগে প্রবেশ করবে জান্নাতে। রাসূল বলেন, আমি জান্নাতে প্রবেশের সময় কিছু মহিলাকে দেখব, তারা আমার চেয়েও অগ্রবর্তী। আশ্চর্য হয়ে জানতে চাইব, এরা কারা? বলা হবে, এরা সেই সমস্ত মহিলা যাদের যৌবনে স্বামী মারা গিয়েছে, পরে সন্তানের দিকে তাকিয়ে তারা আর বিয়ে করেনি, বরং দমন করে রেখেছে নিজের চাহিদা। এটি সম্পূর্ণ বানোয়াট কথা। এমন কোনো হাদিস পাওয়া যায়নি কোথাও। যৌবনে বিধবা হয়ে যাওয়া মহিলাদের জন্য অন্য ফজিলত বর্ণিত হয়েছে। তাছাড়া এটি বিভিন্ন সহিহ হাদিসের বিপরীত, কারণ রাসূল সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী এই মর্মে একাধিক বিশুদ্ধ হাদিস আছে। আমাদের সমাজে তো বোঝা মনে করা হয় বিধবা ও তালাকপ্রাপ্তা নারীদেরকে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সর্বোত্তম দানের কথা বলবো না? তারা হলো স্বামীর বাড়ি থেকে ফিরে আসা মেয়ের জন্য ব্যয় করা। অর্থাৎ যে মেয়ে স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্তা হয়ে কিংবা স্বামী মারা যাওয়ায় বাবা বাড়িতে ফিরে এসেছে, তার জন্য ব্যয় করা বাবার সর্বশ্রেষ্ঠ দান, কারণ তুমি ছাড়া তার আর কোনো সহায় নেই। তালাকপ্রাপ্তা কিংবা বিধবা মেয়েদের নিয়ে ভাইয়েরা তো বটেই, স্বয়ং পিতামাতাও বিরক্ত হয়ে ওঠে, আর জীবনে অঘটন তো ঘটেই থাকে। সেজন্য তালাকপ্রাপ্তা বা বিধবা মেয়েদের জীবনযাপন সহজার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ব্যয় করাটাকে গণ্য করেছেন সর্বোত্তম সদকা রূপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি আমার হাতে, আল্লাহর পতাকা থাকবে আমার হাতে। আমার আগে কোনো নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্যান্য উম্মতের আগে আমার উম্মত প্রবেশ করবে জান্নাতে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ভান্ডার থেকে কিছু পেতে হলে নবীর অনুসরণের মাধ্যমেই চেষ্টা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত অবধি সকলের আদর্শ, তাই আল্লাহ পাক তার সব কিছু কুদরতিভাবে সংরক্ষণ করেছেন, হারিয়ে যায়নি কোনো কিছুই। তার থেকে প্রকাশিত প্রতিটি কর্ম 1500 বছর পরে আজও অবিকৃত অবস্থায় সংরক্ষিত এবং লিখিত পাওয়া যায়। অন্য কোনো নবীর আকার আকৃতির কথা নিখুঁতভাবে বর্ণনা পাওয়া যায় না, টুকটাক পাওয়া যেতে পারে। তবে আমাদের নবীর প্রতিটি ওঠা বসা, চালচলন সবকিছু আজ অবধি হুবহু সংরক্ষিত আছে। তার হাঁটার স্টাইল সম্পর্কে বর্ণিত আছে, হাঁটার সময় পা সম্পূর্ণ উঠাতেন, পদক্ষেপগুলো পরস্পর খুব কাছাকাছি হতো, একটু ঝুঁকে দ্রুত চলতেন, যেন কোনো উঁচু ভূমি থেকে নামছেন। তাকানোর ধরন সম্পর্কে পাওয়া যায়, তিনি অধিকাংশ সময় অবনত মস্তকেই তাকাতেন। লজ্জাশীলতার কারণেই হতো এমনটা। কখনো মাথা উঠিয়ে তাকালে তার চোখে চোখ রাখতে পারত না কেউ। একমাত্র আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু তাকাতে পারতেন তার চোখের দিকে। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে দেখলেন সাহাবায়ে কেরামের একটি মজমা। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝখানে বসে বললেন, কিয়ামতের দিন এভাবেই আমরা তিনজন পুনরুত্থিত হব। অর্থাৎ ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর এবং মাঝখানে নবীজি। এভাবেই কিয়ামতের দিন কবর থেকে উঠবেন ওনারা। নবীজির জীবনের প্রতিটি দিক সংরক্ষিত আছেই, এমনকি ওনার 10টি ছাগল ছিল আর একটি পাঠা ছিল, সেগুলোর নামও আমাদের পর্যন্ত পৌঁছেছে।
সে নাম না জানলে কি আমাদের শরীয়তে কোনো ত্রুটি থেকে যেত? নিশ্চয় নয়। নবীজির ছাগলগুলোর নাম ছিল আজওয়া, সুকিয়া, বারকা, ওয়ারসা, জমজম, ইতলাল, ইতরাফ, কামারা ও গাইসা। আর ইউম ছিল পাঠার নাম। কামারা নামক ছাগলটি নবীজির জীবদ্দশাতেই মারা যায়। এতটা বিশদ বর্ণনাও ইতিহাসে পাওয়া যায়। নবীজির গাধা ছিল দুটি, একটির নাম ছিল উফাইর, আরেকটি ইয়াফুর নামে পরিচিত ছিল। নবীজির মৃত্যুর দিন সেই ইয়াফুর মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে চিৎকার করে কাঁদতে থাকে। এক পর্যায়ে কূপে ঝাঁপ দিয়ে মারা যায়। 4টি উটনি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নাম ছিল আদবা, কাসওয়া, সাবা, জাদআ। নবীজি ইন্তেকালের পরে কাসওয়া নামক উটনির চোখ থেকে পানি ঝরতে থাকে। খাবার পানি ছেড়ে দেয় সে। এভাবেই তার মৃত্যু হয়ে যায়। রাসূলের 3টি খচ্চর ছিল। এগুলোর নাম ছিল দুলদুল, আরেকটিকে বলা হতো ফুদ্দা, অপরটিকে বলা হতো আইলিয়া। রাসূলের উট দুটোর নাম ছিল আসকার ও সালাব। নবীজির ঘোড়া ছিল অনেক, একটা গিয়েছে তো আরেকটা এসেছে। ওয়ারাদ, ইয়াসুব, ইয়াকুব, মুরতাজিল, মুরতাজিজ, লিজাজ, তিরাজ, শাকাব, শাহবা এবং সিজিল। এগুলো ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোৎকৃষ্ট ঘোড়াগুলোর নাম। নবীজির ঘোড়ার নাম পর্যন্ত আমরা জানতে পেরেছি। আমার নবীর বংশধারা আমরা জানতে না পারলে শরীয়তে তো কোনো ত্রুটি থাকতো না। এরপরেও আদম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক সংরক্ষিত করে রেখেছেন ওনার বংশধারা। আল্লাহ পাক বলে দিয়েছেন, যেখানেই থাকো না কেন নবীর আদর্শকে আঁকড়ে থাকবে। আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার একটি মাত্র পথ, তা হল বরকতময় নববী আদর্শের অনুসরণ। নববী জীবনাচার নকল করুন। দুনিয়াবী পরীক্ষায় তো মানুষ নকল করেও পাশ হয়ে যায়। আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে এটা খুব ভালো চলে। আমি নিজেও নকল করেই সবসময় পাশ করতাম, কারণ সেই দুনিয়াবী ডাক্তারি পড়াশোনায় আমার তেমন কোনো আগ্রহ ছিল না। মা বাবা জোর করেই সেখানে লাগিয়ে দিয়েছিলেন, তাই তাদের ভয়ে পাশ করতাম নকলের সাহায্য নিয়ে। তো আপনারাও নবীজির নকল করুন, তাহলে আল্লাহ তাআলা আখিরাতের পরীক্ষায় পাশ করিয়ে দিবেন। সমস্ত নবীর মধ্যে একমাত্র আমাদের নবীকেই আল্লাহ পাক নিজের হাবিব বানিয়েছেন, যাকে বাছাই করেছেন 10,000 বছর লাগিয়ে। প্রধান অতিথি আসেন সবার শেষে, সম্মানিত ব্যক্তি আসতে একটু সময় লাগেই। এজন্য আদম আলাইহিস সালাম 10,000 বছর পরে হয়েছে ওনার আগমন। আমাদের নবী ছিলেন সর্বোচ্চ বংশীয়। ওনার গোত্র ছিল সবচেয়ে মর্যাদাশীল, গুণাবলীও ছিল অনন্য, যা আর কারো মধ্যেই পাওয়া যায়নি। টাকা পয়সা, ব্যবসা কিংবা চাকরি দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে নবীর পথই ধরতে হবে। ব্যবসা, চাকরি, কৃষি যেখানেই থাকেন না কেন সব জায়গায় নবীজির আদর্শ ধরে রাখবেন। নবীজির অন্যতম একটি আদর্শ হল নামাজ। নামাজ ছিল আমার নবীর চোখের শীতলতা। এই উম্মতের শান ও মান হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। পরবর্তী উম্মতের জন্য তো কেবল ইবাদতখানায় গিয়ে নামাজ পড়তে হতো, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন। যে কোনো জায়গায় জায়নামাজ বিছিয়েই নামাজ পড়া যাবে। এমনকি জায়নামাজ ছাড়াই জায়গাটা পবিত্র থাকলে সেখানেও নামাজ হবে। অফিসে থাকা অবস্থায় সময় হয়ে গেলে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নেওয়া যাবে। এই উম্মতের জন্য আরও সহজ করে দিয়েছে আল্লাহ। বলেছেন, কখনো পানি না পেলে মাটিতে হাত মেরে তায়াম্মুম করলেই যথেষ্ট হয়ে যাবে। সেই তায়াম্মুম দ্বারা আদায়কৃত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। পূর্ববর্তী কোনো উম্মতকেই তায়াম্মুমের সুযোগ দেয়া হয়নি। পানি 50 মাইল দূরে হলেও সেখানে গিয়েই তাকে ওযু করতে হতো। ফরজ গোসলের জন্য হাত ও চেহারায় মাসেহ করে তায়াম্মুম করাটাই যথেষ্ট হয়ে যাবে। তায়াম্মুমের বিধান যখন প্রথম অবতীর্ণ হয় তখনকার ঘটনা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এক সফরে ছিলেন। সফর অবস্থায় তার গোসল ফরজ হয়ে যায়। তার কাছে তখন পানিও ছিল না। তিনি ভাবলেন, ওযুর প্রয়োজন হলে 2 হাত মাটিতে মেরে হাত মুখ শুধু মাসেহ করে নিলেই হয়। কিন্তু গোসল ফরজ হলে তো মনে হয় এতে যথেষ্ট হবে না। তাই ভেবে তিনি তায়াম্মুম করতে গিয়ে খালি গা হয়ে বালুতে গড়াগড়ি করেন। পরে সফর থেকে ফিরে সেই ঘটনা নবীজির কাছে বর্ণনা করলে তিনি বলেন, আরে আম্মার, মাটিতে 2 হাত মেরে চেহারা এবং 2 হাত মাসেহ করলেই সেটা ফরজ গোসলের জন্যও যথেষ্ট হয়ে যেত। সেই মহামানব মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন শরীয়তটাকে। মুসাফির অবস্থায় নামাজ অর্ধেক করে দিয়েছেন, রেখেছেন সুন্নত না পড়ার সুযোগ, অনুমতি দিয়েছেন রোজা না রাখার,
বলেছেন পরে কাজা করে নিতে হবে। অসুস্থ হলেও রোজা আপাতত মাফ করে দিয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার সফরে 2 রাকাত ফরজ পরেই বসে যান, সুন্নত আর পড়েন না। খাদেম জিজ্ঞাসা করে বলেন, আল্লাহ যেখানে ফরজ নামাজই অর্ধেক করে দিয়েছেন সেখানে সুন্নত আর কেন পড়ব? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ফজরের সুন্নত বাদে আর কোনো সুন্নত পড়তেন না। উম্মতের সহজার্থেই করেছেন এমন। একবার বৃষ্টির সময় নামাজের জায়গা ছিল না কোথাও, তখন নবীজি উটনির উপরে বসেই নামাজ আদায় করে নেন। সাহাবাই কেরামও নামাজ পড়েন সেভাবেই, রুকু সেজদা ইশারায় আদায় করে নেন। এই সুযোগ পূর্ববর্তী কোনো উম্মতের ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতেই আল্লাহ তাআলা আমাদের প্রতি এমন অনুগ্রহ করেছেন। তো নববী জীবনাচারের সর্বপ্রধান বিষয় হল নামাজ। নববী জীবনযাপনের আরেকটি অন্যতম দিক হল উত্তম আখলাক। ঘরে বাইরে ব্যবসায় ও অফিসে সব জায়গায় উত্তম চরিত্র দেখানো। ইবাদত ও উত্তম চরিত্রই হচ্ছে নববী জীবনযাত্রার সার নির্যাস। আরেকভাবে বলতে গেলে হুক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হক এবং হুক্কুল ইবাদ অর্থাৎ বান্দার হক ঠিকঠাকভাবে আদায় করাই আমার নবীর সারা জীবনের শিক্ষা। হুক্কুল্লাহর মধ্যে প্রধান হচ্ছে নামাজ, আর হুক্কুল ইবাদের মধ্যে আছে মানুষের মাফ করে দেওয়া, এড়িয়ে যাওয়া, মেনে নেওয়া, সহ্য করা, ধৈর্য ধরা আর মিথ্যা ও প্রতারণা থেকে বেঁচে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়, মুমিন কি কৃপণ হতে পারে? নবী বললেন, হ্যাঁ হতে পারে। জানতে চাওয়া হলো, মুমিন কি ভীরু কাপুরুষ হতে পারে? রাসূল বললেন, হ্যাঁ হতে পারে। জিজ্ঞাসা করা হলো, মুসলমান কি মিথ্যা বলতে পারে? বললেন, না, মুসলমান মিথ্যা বলতে পারে না। আমার নবী আরও বলেছেন, মুসলমান সব অপরাধী করতে পারে, তবে তারা কভু মিথ্যা ও প্রতারণায় জড়িত হতে পারে না। অথচ বর্তমান দুনিয়ায় সবচেয়ে বেশি ধোঁকাবাজ ও মিথ্যাবাদী এই উম্মতে মুহাম্মাদী। আমরাই সবচেয়ে বেশি মিথ্যা বলি, অন্যদেরকে করি প্রতারিত। নববী আদর্শের অন্যতম একটি দিক হল সততা ও সত্যবাদিতার সাথে চলা। ট্যাক্স বাঁচানোর জন্য কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। ট্যাক্স ফাঁকি দিয়ে কয় টাকা আয় করতে পারবেন? আপনাদের সামনে একদিকে আছে সত্যের আলোকিত রাস্তা, অপরদিকে আছে অন্ধকারময় মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। এমন শব্দে কোনো হাদিস পাওয়া যায় না, তবে এর সমর্থক শব্দে সহিহ বুখারী ও মুসলিমে হাদিস বর্ণিত আছে। আপনাদের সামনে রয়েছে দুটি সুযোগ, মিথ্যা বলে কিছু টাকা পয়সা বাঁচানোর সুযোগ, অপরদিকে সত্য বলে আল্লাহর সন্তুষ্টিও অর্জন করতে পারেন। সুযোগটি কোনটি গ্রহণ করবেন সেটা আপনার ইচ্ছা। ইরশাদ হয়েছে, সাবধান, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর অভিশাপ রয়েছে। তো মিথ্যা বলে আপনি হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা, এমনকি পুরো দুনিয়াও যদি আয় করে ফেলেন, তবুও সেটা সম্পূর্ণ অনর্থক, কারণ এখানে আল্লাহর অভিশাপ রয়েছে। প্রকৃত মুসলমানের মুখ থেকে কখনো মিথ্যা বের হয় না, সব সময় সে সত্যের পথেই থাকে। সে বলে দেয়, আমি 50,000 কিংবা 1 কোটি কামাই, যতটুকু ট্যাক্স নেওয়ার নিয়ে নেন। রসুল একবার পথে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ শুনতে পান। তিনি কাউকে দেখতে পেলেন না। আবারও তেমনি আওয়াজ শুনতে পেয়ে দেখেন এক হরিণী থেকে এই আওয়াজ আসছে। সে বাধা ছিল এক জায়গায়। রাসূলকে দেখে বলল, আপনার এক সাহাবী শিকার করে নিয়ে এসেছে আমাকে। আমার কপালে যা আছে সেটা তো জানি আমি, তবে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা জঙ্গলে রয়ে গেছে, সেগুলো কাতর হয়ে আছে ক্ষুধায়, তাই রশিটা খুলে একটু ছেড়ে দিন, তাদেরকে দুধ খাইয়ে আবার ফিরে আসব। হরিণীটা তো অন্যের ছিল। তো রাসূল বললেন, যদি তুমি ফিরে না আসো তখন কি হবে? হরিণী বলল, ফিরে না আসলে আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন। রাসূল তাকে ছেড়ে দিয়ে নিজেই সেখানে বসে রইলেন। একটু পর দেখা গেল সেই হরিণী পাহাড়ের উপর থেকে আসছে। আসার পর রাসূল সেটাকে বেঁধে রাখলেন। ইতোমধ্যেই সেই হরিণীর শিকারী সাহাবী এলেন। নবীজি তাকে বললেন, এই হরিণীটা আমাকে দেবে? সে বলল, নিয়ে নিন। তো রাসূল সেই হরিণীটাকে নিয়ে মুক্ত করে দিলেন। হরিণীটা ফিরে যাওয়ার সময় বারবার মাথা ঝাঁকিয়ে রাসূলকে সালাম করছিল। যতদূর দেখা যাচ্ছিল এভাবে সে সালাম করেই যাচ্ছিল। মাওয়াহিবুল লাদুনিয়াতে উক্ত ঘটনাটি বর্ণিত হয়েছে। ইমাম বায়হাকি তার সুনানুল কুবরাতে এবং আল্লামা মুনজিরি রাহিমাহুল্লাহ তার তারগিব ওয়াত তারহিবের মাঝেও ঘটনাটি উদ্ধৃত করেছেন। এছাড়াও আরও অনেক গ্রন্থেই এই ঘটনা বিভিন্ন শব্দে বিবৃত হয়েছে। বিভিন্ন বর্ণনায় খানিক পরিবর্তিত বিবরণ পাওয়া যায়। তবে উক্ত ঘটনা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের মত হল, মোল্লা আলী কারি ও ইমাম শাখাবি রহিমাহুল্লাহ বলেন, হরিণীর আনুগত্য সম্পর্কিত ঘটনাটি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লোকমুখে প্রসিদ্ধি লাভ করেছে। ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেছেন, এই ঘটনার কোনো ভিত্তি নেই। যে এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করল সে মিথ্যা বলল। ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন, আর হরিণী কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রকাশের ঘটনাটির ব্যাপারে আমরা শক্তিশালী কিংবা দুর্বল কোনো সনদ বর্ণনা খুঁজে পাইনি। আল্লাহ তাআলাই ভালো জানেন। ইমাম যাহাবী রহিমাহুল্লাহ উক্ত ঘটনাটি বাতিল হবার ইঙ্গিত করেছেন। ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ উক্ত হাদিসটির ক্ষেত্রে মন্তব্য করেছেন, এটি বানোয়াট। আল্লাহ তাআলা তারেক জামিল সাহেব এবং আমাদেরকে ক্ষমা করুন। সামান্য এক হরিণী জানের মায়া ত্যাগ করে সত্যের উপরে অটল থেকেছে, আর আপনি মানুষে সামান্য কিছু টাকা পয়সার লোভে পরিহার করবেন সত্যবাদিতা? মিথ্যা, প্রতারণা এসব কোনো মুসলমানের কাজ নয়। প্রকৃত মুসলমানের মুখ থেকে কখনো রূঢ় শব্দ বের হয় না। কাউকে অসম্মান বা অপমান করে কথা বলে না সে। কারো মন ভাঙে না মুসলমান। সহ্য করার হলে নিজেই করে, তবু অন্যকে কষ্ট দেয় না। নিজের দুঃখ কষ্ট সয়ে নিয়ে অপরকে সুখ ও আরাম দেওয়ার চেষ্টা করে সে। এটাই আমার নবীজির চরিত্র মাধুরী, এটাই নববী আদর্শ। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিনতম অধ্যায় হচ্ছে ধৈর্য ধরা আর সয়ে নেওয়া। নবীজি যখন দীর্ঘ নামাজ পড়েন তখন আল্লাহ পাক বলে দেন, আপনার উপরে এই কোরআন আপনাকে কষ্ট দেওয়ার জন্য অবতীর্ণ করিনি। মানুষের কাছে দিন পৌঁছানোর মেহনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্রাতিরিক্ত মুজাহাদা শুরু করলে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতএব এদের জন্য আক্ষেপ করে আপনার প্রাণ যেন ধ্বংস না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের স্বার্থে সকল সম্পদ ব্যয় করতে গেলে আল্লাহ তাআলা সেটাও নিষেধ করেন। বলেন, আপনি একেবারে ব্যয়কুণ্ঠ হবেন না, আবার পুরোপুরি মুক্তহস্তও হয়ে যাবেন না, তাহলে আপনি তিরস্কার, নিঃস্ব হয়ে বসবেন। আল্লাহর পথে ব্যয় করা অনেক বড় আমল, সেটা অতিরিক্ত করতে নিষেধ করেছেন আল্লাহই। তাবলীগ হচ্ছে সবচেয়ে বড় দিনই কাজ। এর চেয়ে বড় কোনো দিনই মেহনত থাকলে আল্লাহ তা নবীদেরকেই দিতেন। দিনের স্বার্থে গাসতের চেয়ে বড় কোনো কাজ থাকলে তা নবীদেরকে দিয়েই করাতেন আল্লাহ। নূহ আলাইহিস সালাম 950 বছর এই গাসত করে দিন প্রচার করেছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন লোকদেরকে। তো সেই তাবলীগটাও আল্লাহ পাক নবীজিকে রয়ে সয়েই করতে বলেছেন। নামাজ দিনের প্রধান খুঁটি, এক্ষেত্রেও আল্লাহ পাক বলেছেন মধ্যম পন্থা অবলম্বন করতে। কিন্তু উত্তম চরিত্রের ক্ষেত্রে আল্লাহ পাক এমন কিছু বলেননি, বরং আরও ক্ষমা, আরও ধৈর্য ধারণ, সয়ে নেওয়ার নির্দেশনা এসেছে কুরআনের বিভিন্ন জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক গাছের ছায়ায় শুয়েছিলেন। ওনার তরবারিটা লটকানো ছিল গাছের ডালে। ইতিমধ্যেই এক মুশরিক এসে তরবারি উঁচিয়ে বলল, হে মুহাম্মদ, এখন তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। এ কথা শুনে তরবারি তার হাত থেকে পড়ে গেল। তখন রাসূল সেই তরবারি ধারণ করে বললেন, তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? সে বলল, তুমি ছাড়া তো আমার আর কোনো আশ্রয় নেই। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করো? সে বলল, না। এরপরও নবীজি তাকে মাফ করে দিলেন। 20 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার ষড়যন্ত্র ফেঁদে যাচ্ছিল মক্কার লোকেরা। সেই মক্কায় নবীজি যখন বিজয় বেশে প্রবেশ করেন তখন সাধারণ ক্ষমার ঘোষণা দেন। ঘোষণায় বলেন, আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নেবে সে নিরাপদ। যে আবু সুফিয়ান সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল নবীজিকে, আমরা হলে তো আবু সুফিয়ানকে শুলিতে চড়াতাম। কিন্তু নবীজি তাকে তো নিরাপত্তা দিলেনই, পাশাপাশি তাকে দিলেন বিশেষ সম্মান। বলে দিলেন, আবু সুফিয়ানের ঘরে আশ্রয় গ্রহণকারী নিরাপদ। সাধারণ ক্ষমার ঘোষণায় আরও বললেন, বাইতুল্লায় যে আশ্রয় নেবে সেও নিরাপত্তা পাবে। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজার 2 পাল্লায় 2 হাত রেখে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের সাথে কেমন আচরণ করব বলে তোমাদের ধারণা? তখন সুহাইল ইবনে আমর বলল, আপনি সম্মানিত বাবার সম্মানিত ছেলে, ভালো কিছুই আশা করি আমরা আপনার কাছ থেকে। নবীজি তখন বললেন, সবাইকেই আজ ক্ষমা করে দেওয়া হলো। এই ক্ষমা করে দেওয়ার আদর্শ আজকাল নারী পুরুষ সবার থেকে উঠে গেছে। আলেম, পীর, তাবলিগি কারো মাঝেই পাওয়া যায় না এই স্বভাব। সবাই এর থেকে অনেক দূরে। এই আদর্শ যতদিন আমরা ধারণ করতে না পারব ততদিন ইসলামী ব্যক্তি ও সমাজ গড়া অসম্ভব। দুটি জিনিস একত্রিত হলেই ইসলামের প্রসার ঘটে। 1 দাওয়াত, 2
উত্তম চরিত্র মাধুর্য। উত্তম চরিত্র মাধুর্য ছাড়া শুধু দাওয়াত দিয়ে ইসলাম প্রচার হবে না, কারণ উত্তম চরিত্র ছাড়া মানুষ দাওয়াত গ্রহণ করবে না। আর শুধু স্বভাব চরিত্র ভালো হলেই ইসলাম প্রচার হবে না, দাওয়াতের মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে সমাজে। আমাদের নবীজি মক্কি জীবনে বহু অলৌকিক ঘটনা দেখিয়েছেন আল্লাহর ইচ্ছায়, তাতে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়নি। বদরের যুদ্ধে বহু কাফের ফেরেশতাদেরকে দেখেছে, তাদের ঘোড়ার খুরের আওয়াজ পর্যন্ত শুনেছে অনেক মানুষ, তবুও মুসলমান হয়নি তারা। খন্দকের পরাজয়ও ওদেরকে ইসলামে আনতে পারেনি। নবীজির আঙুল থেকে পানির ফোয়ারা বের হতে দেখেও কালিমা পড়েনি কাফেররা। বকরির এক রান রান্না করে 40 জন তৃপ্তি সহকারে খেয়েছে, তাতেও কেউ ধাবিত হয়নি কালিমার দিকে। কিন্তু মক্কা বিজয়ের সময় নবীজি সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন, ঠিক তখনই মানুষ দলে দলে আশ্রয় নিতে লাগল ইসলামের ছায়াতলে। বুঝতে পেরেছিল তারা যে নববী আদর্শ এটাই। হুনাইনের যুদ্ধে প্রাথমিক অবস্থায় সাহাবাই কেরাম যখন পালিয়ে যাচ্ছিলেন, সেই মুহূর্তে ভিড়ের মধ্যে এক সাহাবীর পা নবীজির পায়ে লেগে যায়। তার পায়ে ছিল শক্ত জুতা, ফলে নবীজি ব্যথা পেয়ে বলে উঠলেন, আহ, তুমি আমাকে ব্যথা দিয়ে ফেলেছ। সেই সঙ্গে হাতের লাঠি দিয়ে তাকে মৃদু আঘাত করেন। সেই সাহাবী তো খুব চিন্তায় পড়ে যান। রাত দিন সে দুশ্চিন্তায় ভুগতে থাকে। হায়, কি করেছি আমি? রাসূলকে আঘাত দিয়েছি, কি হবে আমার? তো পরের দিন ঘোষণা দেওয়া হলো, গতকাল রাসূলের পায়ে পা পড়েছিল কার? সেই সাহাবী তখন ভয়ে ভয়ে বলল, আমি সেই লোক। রাসূল বললেন, গতকাল তো আমি তোমাকে মৃদু আঘাত করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। পাশাপাশি 80টি উট তোমাকে হাদিয়া দিলাম। 80টি উট মানে বর্তমান যুগে 80টি প্রাডো, রেঞ্জ রোভার কিংবা এই জাতীয় কোনো দামি গাড়ি। চিন্তা করতে পারেন কতটা দয়ালু আর উদার ছিলেন আমার রাসূল। এটাই আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।